গাজীপুরের শ্রীপুরে বস্তায় পাওয়া ৬ টুকরা লাশ উদ্ধারের ঘটনায় স্বীকারোক্তি দিয়েছে নিহত ব্যক্তির স্ত্রী জীবন নাহার। বেতনের টাকা নিয়ে কলহের জের ধরে তিনি তার স্বামীকে হত্যা করে প্রথমে ওয়ার্ড্রোবে রেখে যান, এরপর লাশ কয়েক টুকরা করে বিভিন্ন স্থানে ফেলে দেন। দুপুরে গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে জীবন নাহারের স্বীকারোক্তির বরাত দিয়ে পুলিশ সুপার শামসুন নাহার এ তথ্য জানিয়েছেন। এ সময় হত্যাকারী স্ত্রী জীবন নাহার উপস্থিত ছিলেন। পাওয়া গেছে এবং ৬টি টুকরোই আমরা উদ্ধার করতে পেরেছি এবং ঘটনাটি আমরা জানার ২৪ ঘন্টার মধ্যে আমরা মূল হত্যাকারীকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং মামলা হয়েছে এবং এর প্রেক্ষিতে আরও কেউ জড়িত আছে কিনা এই ঘটনায় এবং এই ঘটনার পিছনে রহস্যটা কি আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি, আরও বিস্তারিত আমরা জানার জন্য চেষ্টা করছি। ৫ বছর আগে ময়মনসিংহের তারাকান্দা থানার উলামাকান্দি এলাকার আব্দুল লতিফের ছেলে রফিকুল ইসলামের সঙ্গে নেত্রকোনার পূর্ব ধলা উপজেলার বিষমপুর গ্রামের চানমিয়ার মেয়ে জীবন নাহারের বিয়ে হয়। তাদের ঘরে মারিয়া আক্তার রোজা নামের ৪ বছরের একটি মেয়ে রয়েছে। রোজা বেশিরভাগ সময়ই তার নানা বাড়িতে থাকত। ঘটনার দিনও রোজা বাসায় ছিল না। গাজীপুরের পুলিশ সুপার শামসুন নাহার জানান, চাকরির সুবাদে স্বামী রফিকুল ইসলাম জীবন নাহারকে নিয়ে গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টার বাড়ি মেঘনা কারখানার সীমানা প্রাচীরের পাশে গিলারচালা এলাকার আব্দুল হাই মাস্টারের বাড়িতে ভাড়া থাকতেন। রফিকুল স্থানীয় হাউ আর ইউ টেক্সটাইল কারখানায় লোডার পদে এবং জীবন নাহার স্থানীয় মেঘনা নিট কম্পোজিট লিমিটেড কারখানায় সুইং অপারেটর পদে চাকরি করেন। স্বামী বেতন পেতেন ৭,০০০ টাকা, স্ত্রী পেতেন ১৩,০০০ টাকা। বিভিন্ন সময় রফিকুল জীবন নাহারকে বেতনের টাকা তার কাছে দিতে বলতেন, কিন্তু জীবন নাহার বেতনের টাকা তার মায়ের কাছে পাঠিয়ে দিতেন। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই কলহ হতো। সপ্তাহখানেক আগে জীবন নাহার স্বামীকে ছেড়ে চলে যাওয়ার হুমকি দিয়েছিলেন। গত বৃহস্পতিবার সকালে এসব বিষয়ে স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে স্ত্রীকে থাপ্পড় মেরে তিনি শুয়ে পড়েন। এ সময় জীবন নাহার ইট দিয়ে রফিকুলের মাথায় আঘাত করলে তিনি খাট থেকে পড়ে যান। এরপর জীবন নাহার ইট দিয়ে স্বামীর মাথায় ক্রমাগত আঘাত করতে থাকলে অচেতন হয়ে পড়ে রফিকুল ইসলাম। এক পর্যায়ে জীবন নাহার গামছা দিয়ে রফিকুলকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে ঘরে থাকা ওয়ার্ড্রোবে লাশটি লুকিয়ে রেখে কারখানায় চলে যান। কারখানা থেকে রাত ১১টার দিকে বাসায় ফিরে তিনি লাশটি বের করে কয়েক টুকরো করেন। পরে মাথা থেকে পা বিচ্ছিন্ন করে দেহাংশটির বস্তায় ভরে পাশের বাঁশঝাড়ে, পা দুটি অদূরে টয়লেটের পাশে এবং মাথা ২ হাতের অংশগুলো অন্য একটি জায়গায় লুকিয়ে রাখেন। এই মর্মান্তিক ঘটনায় গাজীপুর সহ সারা বাংলাদেশের মানুষ হতবাক। মানবাধিকার সংগঠন সহ সরকারের উচ্চ মহলগুলো।